আসসালামু আলাইকুম। কথাটা একটু মাথায় কাটেন, একটু চিন্তা করুন, একটু দেখেন নাহিদ ভাই যে কথাটা বলছে এই কথাটা আসলে সত্য কিনা। আপনি দেখেন, আপনি মিলায় দেখেন, আপনি দেখেন যাদেরকে বলা হয় পাকিস্তান রাজাকার, তারা কিন্তু কেউ পাকিস্তানে একজনও পালাই যায় না, একজন। আপনি দেখেন লাখ লাখের ভিতরে জামাত ইসলামের এত নেতা কর্মী, তাদের সমর্থক, তারা কিন্তু কেউ যায় না পাকিস্তানে। কিন্তু আওয়ামী লীগের দেখেন যত বড় বড় কাদের মিয়া থেকে শুরু করে হাসিনা, তাদের লেদা পেন্ডা আন্ডা, যে আন্ডা সহ আছে যেটা এখন ডিমের ভিতরে, সেটাও কিন্তু ইন্ডিয়া চলে গেছে। ইন্ডিয়া গিয়া তারা বাচ্চা পড়াইছে। হ্যাঁ, আর কিন্তু যারা জামাত ইসলামী বা যারা বিএনপি, তারা কিন্তু কেউ জানে পাকিস্তান। আর এই কথাটাই কিন্তু আমরা বা আমাদের ইসলামিক দলগুলা, আমাদের সাধারণ দলগুলা অনেক আগ থেকেই বলে আসতেছে যে আসলে আওয়ামী লীগ কখনো কোনো বাংলাদেশের দল না। তারা সম্পূর্ণ একটা দিল্লির বসানো একটা এজেন্ট, সম্পূর্ণ ইন্ডিয়ান রাজাকার, সম্পূর্ণ ইন্ডিয়ান দালাল। তারা তাদের প্রেসক্রিপশন, তাদের নেতা, তাদের কে কোন জায়গায় এমপি হবে, কুমিল্লার কোন আসনে কে এমপি হবে, কে মন্ত্রী হবে, এটাও কিন্তু ভারত থেকে ফোন আসতো। কুমিল্লায় টাটা কোম্পানির কে হবে হেড অফিসার, কে হবে ম্যানেজার, কে হবে অফিসের কর্মকর্তা, এটাও কিন্তু ভারত থেকে ফোন আসতো। এবং সেই অফিসার কিভাবে সে এমপি হবে, কিভাবে সে মন্ত্রী হবে, এই যে পরামর্শ, এই হুকুম, এই নির্দেশ, সেটাও কিন্তু আসতো ভারত থেকে। আর এখানে ছিল একটা হুকুমের গোলাম হাসিনা। সে এখানে বসে বসে তাদের ইন্ডিয়ার যতগুলা আবদার আছে, তাদের যতগুলো দাবি আছে, প্রত্যেকটা পূরণ করতো। তার বিনিময় কি? বিনিময় হাসিনাকে সিকিউরিটি বা নিরাপত্তা, তাদের যে বাহিনী দ্বারা, এদের মাধ্যমে হাসিনাকে সেফ রাখতো। হ্যাঁ, আর দেশ থেকে তারা যা চুরি করতো তার ম্যাক্সিমাম কিন্তু এখন ভারতে আছে। টাকা পয়সা, অর্থ সম্পদ, আমাদের দেশের যত টাকা পয়সা চুরি হয়েছে, যত টাকা পয়সা পাচার হয়েছে, তার ম্যাক্সিমাম কিন্তু এখন ভারতেই আছে। আর এখন সেখানে কিন্তু আছে হাসিনার বাহিনী। এই কথাটা আজকে বলছে আমাদের নাহিদ ভাই। এই কথাটা আমাদের অনেক পলিটিশিয়ানরা বলে আসছে আগে থেকে, আমাদের অনেক বুদ্ধিজীবী, আমাদের অনেক বড় বড় সাংবাদিক, আমাদের সাংবাদিক মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সাংবাদিক, তিনি অনেক আগ থেকেই বলে আসছেন যে আওয়ামী লীগ কোনো বাংলাদেশের সংগঠন না, তারা সম্পূর্ণ একটা ভারতীয় সংগঠন। তারা ভারত যেভাবে চায় তারা সেভাবে চলে। ইন্ডিয়া যদি বলো রাইট, তাহলে তারা বলো রাইট, যদি ইন্ডিয়া বলো রং, তারা বলো রং। এই ইন্ডিয়ার হুকুমে আমাদের জামাত ইসলামের এত বড় বড় ইসলামিক যে নেতারা আছে তাদেরকে ফাঁসি দিচ্ছে। ইভেন আমাদের আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকেও এই ইন্ডিয়ার নির্দেশে এই হাসিনা জেলে ভরে রাখছে। আজকে দেখুন মহান আল্লাহর কি বিচার। সেই হাসিনা, সে তার বাহিনী, তার গুন্ডা ফান্ডা, তারা কেউ এখন দেশে নাই, তারা সবাই এখন ভারতে আছে।